দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর গাড়ির সামনে চাকরিচ্যুত সেনা সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে শুয়ে পড়েছেন প্রেস ক্লাবের ভিতরে, এবং এই মুহূর্তে আমরা সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে তারা ঠিক সকাল থেকে আসলে এই প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হন, এবং ঠিক 11:30 নাগাদ আসলে তারা ক্যান্টনমেন্টে যাওয়ার উদ্দেশ্যে ঘোষণা দেন, এবং পরবর্তীতে সেখান থেকে যোগাযোগ করে আসলে 5 সদস্যের একটি প্রতিনিধি দল তারা প্রেস ক্লাবে প্রায় দীর্ঘ সময় ধরে প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় ভিআইপি লঞ্চে সেনাবাহিনীর সদস্যরা এবং রমনা বিভাগের ডিসি মাসুদ আলম সহ আসলে তারা বৈঠক করেন, এবং বৈঠক করার পর যখন তারা আসলে বের হয়ে যান, ঠিক তখন এই আসলে চাকরিচ্যুত যে সেনা সদস্যরা রয়েছেন তাদের পরিবাররা সহ আসলে সেনাবাহিনীর এই গাড়ির সামনে এসে শুয়ে পড়েন, এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি অনেকেই একেবারে চাকার ভিতরে ঢুকে শুয়ে পড়েছেন, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেনা সদস্যের পরিবারের সদস্যরা শিশুরা সহ তারা আসলে এই মুহূর্তে শুয়ে পড়েছেন, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমরা আসলে পাইনি স্যার। মেইন স্ট্রিমে কোথায় বললেন না স্যার? বলেন স্যার। দাবি দেওয়া ছিল, আমরা সবার দাবি আমরা দিয়েছি। যারা সংক্ষুব্ধ আছেন বা যারা মনে করছেন যে তারা কিছু বিচার বা জাস্টিস চাচ্ছেন বা চাচ্ছেন, তাদেরকে আমরা বললাম যে আপনারা সকলে আলাদা আলাদাভাবে দরখাস্ত করেন। আপনাদের দরখাস্তর মেরিট অনুযায়ী, আপনাদের ইন্ডিভিজুয়াল কেসের মেরিট অনুযায়ী আমরা বসবো, আমরা আলোচনা করে অ্যাজ মাচ অ্যাজ পসিবল যতখানি দেওয়া সম্ভব আমরা আপনাদেরকে অ্যাড্রেস করব। এটাও বলেছি যে সেনাবাহিনীর যে আইন শৃঙ্খলা, এটা অবশ্যই মেনটেন করতে হবে। সেনাবাহিনীর আইন শৃঙ্খলাটা মেনটেন করে এবং একই সাথে মানবিকতার মিশেলে যতদূর সম্ভব আপনাদেরকে আমরা অ্যাসিস্ট করার বা হেল্প করার চেষ্টা করবো। তারা কি বলেছে স্যার? তারা এটা মেনেছেন এবং তারা আস্তে আস্তে ওয়েট করবেন যে আমাদের কার্যক্রমগুলি আস্তে আস্তে চলবে এবং তাদের মাঝে আমরা এগুলি করবো। গ্রেপ্তার করা হয়েছিল গতকাল, আমরা শুনেছিলাম ওটা একটা আইনগত বিষয়টা চলছে, তার বিষয়টা আমরা দেখব যে কেসটা কি এবং তাকে যতদূর আমাদের পক্ষ থেকে সহায়তা করা যায় সেটা অবশ্যই করা হবে। স্যার, কতজন স্যার এরকম যারা দাবি করেছেন যে এটা আমরা একটা প্রেস রিলিজ দিয়েছি, ওখানে বিস্তারিত আছে। প্রায় 800 অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি।